Good morning. Hello, dear learner. How are you? Hope that all of you are fine. Today I will go through a passage, and the passage is water, water everywhere. All of we know that the other name of water is life. আমরা সবাই জানি যে পানির আরেক নাম হচ্ছে জীবন। Now, water, water everywhere, not any drop to drink. চতুর্দিকে পানি আছে কিন্তু এক বিন্দু পানিও পান করার নয়। Just think about the situation, how harrowing, how painful the situation will be. কেমন দুঃখজনক এবং যন্ত্রণাদায়ক একটা বিষয় হবে যে চতুর্দিকে পানি আছে, you have water all around, but you can't drink a drop of water because of the water being salty. তোমার চতুর্দিকে পানি আছে কিন্তু তুমি পানি পান করতে পারছো না, লবণাক্ত পানি সেজন্য। And in our country the condition is not better than this. আমাদের দেশে এই যে অবস্থাটা এর চেয়ে কিন্তু ভালো না। Now a question might arise that as we have so many sources of water, যেহেতু আমাদের দেশে পানির অনেক উৎস রয়েছে, একটা প্রশ্ন জাগতে পারে যে do we need to worry about water? আমাদের কি পানি নিয়ে খুব বেশি চিন্তা করার প্রয়োজন আছে? Yes, we surely need to worry about water. আমাদের অবশ্যই নিশ্চিতভাবে এটা নিয়ে চিন্তা করা প্রয়োজন, because all the sources of water in our country are being polluted. আমাদের যতগুলা পানির উৎস আছে সবগুলা দূষিত হয়ে যাচ্ছে। Now we know how important water is in our life and existence. আমরা কিন্তু জানি কতটা গুরুত্বপূর্ণ পানি আমাদের অস্তিত্ব এবং জীবনের জন্য। In fact, 2/3 of our body is made up of water. আমাদের শরীরের 2/3 কিন্তু পানি দিয়ে তৈরি। Now, one of the sources of water is river. পানির একটা উৎস হচ্ছে নদী। River is everywhere in our life, literature, economy and culture. নদী কিন্তু আমাদের সাহিত্য, আমাদের অর্থনীতি, সংস্কৃতি সব দিক দিয়ে নদী রয়েছে। But are the river in good shape? নদীগুলো কি ভালো অবস্থায় আছে? Unfortunately, they are not in good condition. এই নদীগুলো অবশ্যই ভালো অবস্থায় নেই। A few are already dead. ইতিমধ্যে অনেকগুলোর অবস্থা একেবারে শেষ হয়ে গেছে, and several are going through the pangs of death. আর কিছু সংখ্যক নদী আছে যেগুলা একদম মুমূর্ষ অবস্থায় রয়েছে। One of the best example of this dying river is বুড়িগঙ্গা। আর এরকম মুমূর্ষ বা মৃতপ্রায় নদীর একটা শ্রেষ্ঠ উদাহরণ হতে পারে বুড়িগঙ্গা নদী। Once upon a time, the river Buriganga supplied pure drinking water and supported trade and commerce. একদা এই যে বুড়িগঙ্গা নদীটি আমাদেরকে স্বচ্ছ পানি সরবরাহ করত এবং ব্যবসা বাণিজ্যেতেও সহযোগিতা করত। But now the river is totally polluted. কিন্তু এখন নদীটা একেবারেই দূষিত হয়ে গেছে। And the reason of the destruction of this river is pollution. Just imagine the situation. The city Dhaka discharges about 45,000 tons of solid waste every day, and most of it is directly released to the river Buriganga. তাহলে 45,000 টন নিরেট ময়লা আবর্জনা যদি এই বুড়িগঙ্গা নদীতে নিক্ষেপ করা হয় তাহলে নদীটার অবস্থা কি হবে? The river should need monster stomach. এই নদীর দানবীয় স্টোমাকের প্রয়োজন টু ডাইজেস্ট অল দ্য ওয়েস্ট। এই সবগুলো আবর্জনাকে যদি হজম করতে হয়, দেন দ্য রিভার নিড এ মনস্টার স্টোমাক। এই নদীটার একটা দানবীয় স্টোমাক প্রয়োজন। অ্যাকচুয়ালি দেয়ার শুড বি এ লিমিট, একটা সীমা থাকা দরকার, আপ টু হুইচ দ্য রিভার ক্যান টলারেট দিস ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট। একটা সহ্যের সীমা থাকা দরকার যে নদীটা এই ধরনের নিষ্ঠুর এবং নির্বিচার আচরণগুলো সহ্য করতে পারবে। We have successfully destroyed this river, and there are many other rivers which are being subjected to similar thoughtless treatment. এবং আরো অনেক নদী রয়েছে যেগুলো এই একই অবস্থার শিকার হচ্ছে।
সো আনলেস উই টেক কেয়ার অফ আওয়ার রিভার, যদি আমরা আমাদের নদীগুলো টেক কেয়ার না করি, দেয়ার মে বি এ টাইম, এমন একটা সময় আসবে, উই উইল ক্রাই ফর ওয়াটার অ্যান্ড ওয়াটার, আমরা পানির জন্য কান্না করব, বাট ফাইন্ড ইট নাও, কিন্তু এই পানি কোথাও আমরা পাবো না। সো উই নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যান্ড কনসিয়াস about the safety of river. Now there are some important word meaning. Just listen carefully and write it down to your paper. First, ballad. Ballad means গীতি কবিতা, মানে হচ্ছে a long narrative poem, একটা অনেক বড় লম্বা কবিতা, সেটাকে বলা হয় ballad. Harrowing. Harrowing means very much painful or distressing, মানে acutely distressing, খুব প্রচন্ড রকম বেদনাদায়ক বা যন্ত্রণাদায়ক। সারভাইভ। সারভাইভ হচ্ছে টিকে থাকা, এক্সিস্ট। পারপেচুয়াল। পারপেচুয়াল মিন্স যেটা নাকি চিরন্তন, কখনো শেষ হয় না, দ্যাট মিন্স নেভার এন্ডিং অথবা কন্টিনিউয়াস, মানে চলমান, যেটা সবসময়। ট্রিবিউটারি হচ্ছে শাখা নদী, এটাকে আমরা বলতে পারি সিনোনিম স্ট্রিম বা ব্রুক। ক্রনিক, এটা হচ্ছে যেটা দীর্ঘস্থায়ী, লং লাস্টিং। So thank you very much. Stay safe and be careful.